জামাতে ইসলাম যে ইসলামই না, সেই জায়গাটা এটাই কিন্তু প্রমাণ করে যে তারা নারীদের উপরে কতটা অত্যাচারী ভূমিকায় নেমেছে। নারীকে তাদের মতো করে হয়ে তারপরে সে কাজ করতে পারবে, আদারওয়াইজ সে কাজ করতে পারবে না। এই সার্টিফিকেট দেওয়ার দায় কি জামাত ইসলামকে কেউ দিয়ে দিছে নাকি? একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে নারীকে ব্যবহার করা হচ্ছে, সবসময় হয়েছিল। এটা করতে পারে বলেই, এই কারণেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে করতে পারে। অন্যান্য ভিন্ন মতের কেউ কথা বললেই সে হচ্ছে। এই ধরনের মেসেজ সমাজের জন্য যে কতটা ভয়ঙ্কর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচনটা হলো, ডাকসু নির্বাচন, তখনকার যে নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা যতটুকু মাত্রায়ও ছিল, এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাকি আরও যে ছাত্র সংসদ নির্বাচন যেগুলো হলো, সেগুলোতে আপনি খেয়াল করে দেখেন নারী শিক্ষার্থী কতটুকু খুবই কমে গেছে। এবং এই প্রভাবটা কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে এসেও পড়েছে। এবং বিগত ১.৫ দশকের হিসাবে এইটা হচ্ছে সবথেকে কম নারী প্রার্থী ভুক্ত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। ফলে প্রভাব তো ইতোমধ্যেই পড়ে গেছে। এবং দেখেন, লেভেল প্লেইং ফিল্ড কিন্তু কারোর জন্য সমান করে দেওয়া হচ্ছে না। যেমন আমি কিছুদিন আগে দেখলাম, ওনার নাম সম্ভবত নাবিলা, ইঞ্জিনিয়ার, ওনার ব্যানারগুলো হচ্ছে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানে এগুলো লাগানো যাবে না। কারণ কি? কারণ হচ্ছে তার মাথায় হিজাব ছিল না। অর্থাৎ দেখেন, নারীকে তাদের মতো করে হয়ে তারপরে সে কাজ করতে পারবে, আদারওয়াইজ সে কাজ করতে পারবে না। এই সার্টিফিকেট দেওয়ার দায় কি জামাত ইসলামকে কেউ দিয়ে দিছে নাকি? এখন দেখেন, আমরা যখন আমাদের পরিবারে থাকি, তখন আশেপাশের প্রতিবেশীরা এসে হাসিনাকে কিংবা হচ্ছে খালেদা জিয়াকে কিংবা যে কোনো নারী নেতৃত্বকে তারা কি হিসেবে করে, যে নারী নেতৃত্ব মানেই হারাম, নারী নেতৃত্ব থাকে বলেই দেশে সুশাসন থাকে না। তখন যখন আমরা যুক্তি করি যে এরশাদের আমলেও তো অভ্যুত্থান হয়েছে, এরশাদকেও তো অভ্যুত্থান করেই এদেশের মানুষ নামিয়েছে, তখন কিন্তু তারা কোনো যুক্তি দেখাইতে পারে না। আমরা বারবার বলতেছি যে রাজনীতিতে ধর্মের ব্যবহারটা আপনারা নিষিদ্ধ করেন। রাজনীতিতে ধর্মের ব্যবহার থাকলে আপনি তো মানুষের সুষম বিকাশটাকে নিশ্চিত করতে পারবেন না। ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস হবে, কিন্তু ধর্মকে ব্যবহার করে যদি আপনি মানুষকে দমনের হাতিয়ার করেন, তখন তো আসলেই সে নারী হোক, সে আদিবাসী হোক, সে সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে যাদেরকে আমরা বলি, সেও ভিন্ন ধর্মের মানুষ হোক, প্রত্যেককে আপনারা দমন করবেন। এইটা যতদিন পর্যন্ত ঠিক না করা যাবে ততদিন পর্যন্ত এমন চলবে। এবং এইটা করতে পারে বলেই, এই কারণেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে করতে পারে। তাদের সংগঠনের একদম প্রধান নেতা হিসেবে নারী নাই, তাদের গঠনতন্ত্রেই কিন্তু প্রধান হিসেবে নারী নাই। তারা এইটা মনে করে যে নারীরা ঘরের কাজ করবে, নারীরা হচ্ছে শিক্ষা দীক্ষা নিয়ে হচ্ছে ভালো একটা সন্তান লালন পালনেই থাকবে, নারীরা যে মানে বাইরে কাজ করবে, নারীরা হচ্ছে পলিসি মেকিংয়ে কাজ করবে, এই ধরনের চিন্তা ভাবনাই তারা হচ্ছে দেশের জনগণকে জানাতে চায় না। এবং হচ্ছে জনগণকে বোঝাতে চায় যে মানে অন্যান্য দল আসলে নারীরা হচ্ছে অনেক বেশি এম্পাওয়ার্ড হবে, যেটা হচ্ছে পুরুষতন্ত্রের ক্ষতি হবে, পুরুষদের ক্ষতি হবে। সেই জায়গায় আমার মনে হয় যে যারা হচ্ছে ধর্ম বুঝে না, না জেনেই অনেক লাফালাফি করে, আমার মনে হয় তারা অনেক বেশি মানে উস্কায় এই ধরনের কথা শুনলে। তারা মনে করে যে ওয়াও, এই দলটা তো অনেক ভালো, যারা হচ্ছে মানে ইসলামের কথা বলতেছে। কিন্তু নারীকে দমন করা কি ইসলামের একটা প্রধান লক্ষ্য? মানে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে নারীকে ব্যবহার করা হচ্ছে, সবসময় হয়েছিল। এবং আপনারা দেখবেন যে বিভিন্ন ওয়াজ মাহফিলে, তারপর এমনকি এখন তো অনলাইন পেজগুলা যারা হচ্ছে জামাতি সংশ্লিষ্ট যেই পেজগুলো, সেইগুলো থেকে কোনো না কোনো ট্রল ভিডিও বের হয় যে একটা শিক্ষিত মেয়ের কাছে বা ভার্সিটির মেয়ের কাছে লজ্জাশীল সন্তান পাবেন না বা লজ্জাশীল মা পাবেন না। মানে এইটার মাধ্যমে মানে আস্তে আস্তে একটা সম্মতি তৈরি করা হয়েছে যে অন্যান্য ভিন্ন মতের কেউ কথা বললেই সে হচ্ছে। এই ধরনের মেসেজ সমাজের জন্য যে কতটা ভয়ঙ্কর। আয়ামে জাহেলিয়া যুগে নারীকে হচ্ছে মানে জিন্দা দফন করা হতো, সেই জায়গাটা রোধ করার জন্যই, সেই অনিয়ম রোধ করার জন্যই কিন্তু ইসলামের জন্ম। তো সেই জায়গাটায় নারীর উপরেই অত্যাচারটা আসতেছে। তার মানে ইসলামকে, এই যে জামাতে ইসলাম যে ইসলামই না,
সেই জায়গাটা এটাই কিন্তু প্রমাণ করে যে তারা নারীদের উপরে কতটা হচ্ছে অত্যাচারী ভূমিকায় নেমেছে।